আমাদের পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য গাছ লাগাতে হবে, তাই না? আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি যদি চান যে আপনি মারা যাওয়ার পরও যাতে আপনার সন্তান ভালো থাকে, তাহলে একটা কাজ অন্তত করতে হবে, সেটা কি? গাছ লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে এখানে আমি দেখছি ফলের গাছ সহ বিভিন্ন ধরনের ঔষধি গাছ তারা বিতরণ করতেছে, প্রত্যেকটা গাছই অত্যন্ত পরিবেশের জন্য উপকারী, দ্বিতীয় হলো আমাদের নিজেদের জন্য উপকারী, তাই না? আজকে আমি দেখছি পরিবেশ বন্ধু নিম গাছ। আজকে একটা কথা জানেন যে বাংলাদেশের নিম গাছ সৌদি আরবে, মানে যারা হজে গেছেন জানেন যে জিআরটিরি নামে পরিচিত, ওখানে আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান তিনি এটা সৌদি আরবে প্রথমে এটা উপহার হিসাবে দিয়েছিলেন। এখন সেখানে হাজার হাজার জিআরটিরি রোপণ করা হয়েছে। তাহলে কি গাছের মাধ্যমে আমাদের দুই দেশের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? তো আমরা যদি এই যে চারাগুলো তারা দিবে সঠিকভাবে রোপণ করতে পারি, এর পাশাপাশি এটা কিন্তু এখানে হয়তো 5টা 7টা বা 10টা গাছ দিল, এটা লাগিয়ে কি আমি থেমে থাকবো? এটা সঠিকভাবে লাগানোর পর আমরা যাতে আরো উদ্বুদ্ধ হয়ে নিজেরা আরো গাছ লাগাতে পারি। গাছ লাগাতে কেউ না করবেন, আপনি একটা সরকারি রাস্তার পাশেও একটা গাছ লাগাতে পারেন, তাই না? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সেখানে ফলের গাছ লাগান, সেখানে আপনি 2টা আম গাছ লাগান, সরকার মনে হয় না এখানে কোনো বাধা দেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে উৎসাহ দিচ্ছি এবং আমাদের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় ফলের চারা দিয়ে থাকি। এই যে প্রকল্পের মাধ্যমে এগুলো গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এই প্রকল্পটা, এবং এই প্রকল্পটা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং গভর্নমেন্টের সাথে চুক্তি করে এটা আসছে। আমাদের আবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আমাদের সাথে চুক্তি করছে, তার মাধ্যমে এই প্রকল্পটা। বেশি কথা কি বুঝতে পারছেন? এখন এই যে এই গাছ ছাড়া আরো কিছু কাজ হইতেছে এই প্রকল্পের আওতায়। এখন আমরা এই গাছগুলি অনেক দূর থেকে আনা হয়েছে, এখন আপনাদেরকে এই গাছগুলো দেওয়া হবে। এখন গাছগুলো যদি আপনারা যথাযথভাবে পরিচর্যা না করেন, তাইলে আপনাদের এই যে আমরা কষ্ট করে আসছেন, আমরা কষ্ট করে আসছি, কোনো লাভ হবে না। আমরা যে গাছগুলো দেব এগুলি যথাযথ পরিচর্যা করবেন। আর শোনেন, এবার বন্যা হয়েছে, আমরা তো মেইনল্যান্ডে আপনারা সবাই কিন্তু এফেক্টেড হয়েছে, এখানে এফেক্টেড হয়েছে না? এই যে বন্যা হয়েছে বাইরে, এর বাইরে যেখানে গাছ ছিল সেখানে কিছুটা ইয়ে হয়েছে, আর যেখানে গাছ নাই সেখানে বাতাসটা কি পরিমাণ আসছে এটা আপনারা তো নিজেরাই দেখেন। আর যেহেতু আপনাদের অনেকেরই জন্মস্থান এখানে, বা অনেকে নদী ভাঙার পর এখানে আইসা বাড়িঘর করছেন, আপনারা তো এই এলাকা সম্পর্কে আপনারা জানেন। এখন গাছ ছাড়া, শোনেন, গাছ যদি না থাকে আমাদের অক্সিজেনেরও সমস্যা হবে, শ্বাস নিঃশ্বাস নিতেও আমাদের কি সমস্যা হবে।